হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের মধ্যে আজকে আবার চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে মিনি পিৎজা। আশা করি আপনাদের সবার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এই মিনি পিৎজাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়। আশা করি আপনাদের সবারই আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দয়া করে কেউ 1-2 সেকেন্ড দেখে কমেন্ট এবং লাইক করবেন না, দরকার হয় দেখবেন না, তাও ভালো, কিন্তু ধোঁকা দিবেন না। তো চলুন দেখে নিই এই সুন্দর রেসিপিটি করতে আমার কি লাগছে। প্রথমে আমি একটা পিৎজার ডো তৈরি করে নিব। সেজন্য আমি একটা মিক্সিং বলে 1 কাপ হালকা কুসুম গরম দুধ নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি এবং 1 চামচ ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে পাবেন। এখন একটু হালকা নেড়ে ছেড়ে ইস্টটাকে দুধের সাথে মিশিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা যার যার পরিমাণ মতো দিলেই হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো ময়দা। টোটাল আমার এই ডোটা করতে প্রায় 3 কাপের মতো ময়দা লেগেছে। যদি আপনারা আরও বেশি তৈরি করতে চান তাহলে ময়দা এবং দুধের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি আস্তে আস্তে করে মেখে একটা নরম সফট ডো তৈরি করে নিব। অনেকেই বলেন যে আপনাদের পিৎজার ডোটা সাধারণভাবে হয় না বা সুন্দর হয় না, পিৎজা হয় না। সেটা আপনাদের পরিমাণের জন্যই হয় না। যদি সব কিছু পরিমাণ মতো দেন, ইনশাল্লাহ আপনাদের একটা খুবই ভালো পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। এখন আমার ডোটাকে আমি ভালোভাবে মথে নিব। একটা কথা মনে রাখবেন, পিৎজা ডো যত বেশি মথবেন, যত বেশি ডোটা মথে নেবেন, ততই আপনার পিৎজাটা সফট হবে এবং ফুলে উঠবে। এখন আমি সামান্য কিছু তেল দিয়ে পিৎজা ডোটাকে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব। যদি আপনাদের সময় থাকে তাহলে আরও বেশি সময় রাখতে পারেন, তাতে আপনাদের পিৎজাটা আরও বেশি ভালো হবে। যাতে কোনোভাবে হাওয়া ঢুকতে না পারে সেভাবে ভালো করে র্যাপিং করে নেবেন। এখন আমি পিৎজার জন্য চিকেনটা রেডি করে নিব। প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেন ব্রেস্ট আগেই টুকরো করে রেখেছিলাম, ওগুলো দিয়ে এর মধ্যে 1 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি চিকেনটাকে ভালো করে তেলের মধ্যে ভাজা শুরু করব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এভাবে কিছুক্ষণ ভাজার পর আমার চিকেনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। এখন আমি চিকেনটাকে নামিয়ে আলাদা করে রাখবো। এখন আমি পিৎজাটা তৈরি করার জন্য চলে আসলাম। প্রথমে আমি র্যাপিং পেপারটা সরিয়ে দেখলাম আমার পিৎজার ডোটা অনেক সুন্দর করে ফুলে ফেঁপে উঠেছে। যেহেতু ইস্ট দিলে তো ডোটা ফুলবেই, এটাই স্বাভাবিক। এখন এটাকে আরেকটু ভালোভাবে মথে সুন্দর করে আমি এটাকে 2 ভাগ করে নিব। যেহেতু আমার এখানে অনেকটুকু ডো, সেজন্য আমি 2টা ভাগ করে নিব। 2টা ভাগ করে নেওয়ার পর আমি এটাকে আরেকটু ভালোভাবে মথে এখন আমি এটাকে রুটি আকারে শেপ দিয়ে বেলে নিব, একটু হালকা ময়দা দিয়ে। একটা কথা মনে রাখবেন, যখনই পিৎজা তৈরি করবেন রুটিটা স্বাভাবিকভাবে হতে চায় না, একটু কষ্ট হয়। তারপরও হাত দিয়ে বেলুন দিয়ে যেভাবে পারেন ওভাবে করে নেবেন। এখন যে কোনো একটা গ্লাসের মুখ কিংবা একটা জারের মুখ দিয়ে এভাবে ছোট ছোট পিৎজা কেটে নেবেন। আমি পিৎজাটা আরেকটু বড় করার জন্য হালকা বেলুন দিয়ে আরেকটু বড় করে নিচ্ছি। আপনারা চাইলে করতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই। এবার আমি একটা কাঁটা চামচের মাধ্যমে পিৎজাটাকে ভালোভাবে এভাবে ছিদ্র করে নিব, যাতে করে আমার পিৎজাটা খুবই সুন্দর হয়, কোনো দিক দিয়ে উঁচু নিচু না হয়। এখন আমি এটার মধ্যে সবগুলা পিৎজার মধ্যে 1 চামচ করে পিৎজা সসটা দিয়ে দিলাম। পিৎজা সসটা দেওয়ার পরে সুন্দর করে চামচের মাধ্যমে এটাকে ভালোভাবে চারদিকটা পিৎজা সস দিয়ে সুন্দর করে এঁটে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4 টুকরা করে চিকেন দেওয়ার পর আমি এখন সবগুলোর মধ্যে সামান্য কিছু মোজারেলা চিজ দিয়ে দিলাম।
চিজ দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন ক্যাপসিকাম। এখন দিয়ে দেব রেড ক্যাপসিকাম। এখন দিয়ে দেব 2-4 টুকরা করে টমেটো। আমি একটু হালকা টমেটো নিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে পেঁয়াজের রিং। পেঁয়াজের রিং দেওয়া হয়ে গেলে আমি সবগুলোর মধ্যে 2-3 টুকরা করে ব্ল্যাক অলিভ দিয়ে দেব। এই ব্ল্যাক অলিভটা আপনারা মুদি দোকানে পাবেন, দাম 160 অথবা 70 টাকা নেবে। তো আমি প্রথমে আপনাদেরকে 4টা মিনি পিৎজা করে দেখিয়ে দিলাম। আশা করি এইভাবে সবগুলো পিৎজা আপনারা তৈরি করে নেবেন। তো আমি এর উপরে আবার দিয়ে দিলাম মোজারেলা চিজ। সবগুলাতেই দিয়ে দিব কিছু সামান্য সামান্য করে, যেহেতু আমি 2 স্টেপে পিৎজার মোজারেলা চিজটা দিয়েছি, সেহেতু এই পিৎজাটা দেখতে এবং খেতে অনেক মজা হবে। এখন আমি এগুলা সব তুলে নিব, এক এক করে তুলে নিব। বাহ, দেখতে কত সুন্দর হয়েছে। আমার সবগুলা মিনি পিৎজা তৈরি করা হয়ে গেছে। আমি সবগুলা মিনি করি নাই, কিছু মিডিয়ামও করেছি। এখন আমি সবগুলোর মধ্যে দিয়ে দিব অরিগানো। অরিগানো না দিলে পিৎজার আসল স্বাদটাই আসবে না এবং ভালো কোনো গ্রানই আসবে না, পিৎজাটা খেতেও ভালো লাগবে না। অবশ্যই অরিগানো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে একটা একটা করে এই মিনি পিৎজাগুলো দিয়ে দিব। আস্তে আস্তে দিবেন, যেহেতু পিৎজাগুলো অনেক ছোট, সেহেতু এর ভিতরের উপাদানগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কিন্তু অনেকগুলো পড়ে গিয়েছিল। পরে আমি আবার এক এক করে সব তৈরি করে আবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঠিক 6 থেকে 7 মিনিট রান্না করলে আপনার পিৎজাটা তৈরি হয়ে যাবে। আমি ঢাকনাটাকে একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব, যাতে ভিতরে হাওয়াটা না আসতে পারে। ঠিক 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখবেন যে আপনার পিৎজাটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। চিজটা খুব ভালোভাবে গলে একদম একটা একটার সাথে লেগে গেছে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব